অদ্ভুত তাই না বেগম? আমরা দুইজন কত কাছে, তারপরও কত দূরে। হ্যাঁ রামজাদা বেটা, ওই দিন যদি তুই গোবরে পাও না দিতি, পাও দিছস দিছস, গোবর যদি ধুয়ে আইতি, তাহলে তো আজকে আমরা এত দূরে থাকতাম না। আমগো সুন্দর একটা সংসার থাকতো। আমার সাদ তোর ভাগ্নির লিগে বিষ খাইতে চাইতো না, আমার পোলায় তোর মামা ডাকতো না, তোর ভাগ্নির সাদ বিয়া করতে চাইতো না। তুমি জেনে খুশি হবা বেগম, সেই দিনের পর থেকে আমার পাও একদিনও গোবরে পড়ে নাই। গরু দেখলে আমি আধা কিলোমিটার ঘুরে গেছি, যদি গরু হেগে দেয়। এতে শাম, তুমিও যাই না খুশি হবা। সেই দিনের পর থেকে আমি আর কোনো দিন ডাব খাই নাই। ডাব খাইতে সমস্যা কি? যেই ডাব দিয়া আমি তোমারে পাইছিলাম, আমাকে প্রেমের শুরু, সে তুমিই তো নাই আমার জীবনে। আমি ডাব খাই আর কি করব? ঠিক কইছো বেগম, আমার মনে হইতেছে দুনিয়ার সব ডাব গাছ আমি কেটে ফেলাই। আমার লাগে তুমি ডাব খাও না বেগম। আসলে আসলে শুনো, সাদ আর পূর্ণিমার বিবাহ হবে, কবে কখন কোথায় হবে সেই আয়োজন করো। যদি পূর্ণিমার রাত হয় তাহলে ভালো হয়। বেগম, তোমার ইচ্ছা মতো সবকিছুই হোক। তুমি যেমনি যা কইবা আমি তেমনি তাই করুম। আমি জানি প্রেমিকা হারানোর কষ্ট কি, আমি জানি প্রেমিকা হারানোর বেদনা কি। আমি চাই না যে আগুনে আমি পুরো ছাই হইছি, সে আগুনে আমার মতো চান্দ সারা জীবন প্রেমের আগুনে জ্বলা মরুন। তোমার পোলা তো আমারই পোলা। হাই, হারামজাদা বেটা কয় কি? আমার বাগনি জামাই।